আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে কম্বাইন্ড সকেট কানেকশন করে দেখাবো। আপনারা যারা কম্বাইন্ড সকেট কানেকশন করে শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে কম্বাইন্ড সকেট কানেকশন করতে পারবেন। এই সকেটটিকে 6 পিন সকেটও বলা হয়ে থাকে। এই সকেটটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, বিশেষ করে ফ্রিজে, পাওয়ার বোর্ডের জন্য। তো আজকে এই সকেটটি দিয়ে আমি একটি মাল্টিপ্লাগ তৈরি করব। তো মাল্টিপ্লাগ তৈরি করার জন্য প্রথমে একটি সকেট নিয়ে আসতে হবে। মার্কেটে আপনি অনেক কোম্পানির সকেট দেখতে পাবেন, তার মধ্যে থেকে ভালো কোয়ালিটি একটি সকেট নিয়ে আসতে হবে। সকেটের সাথে আপনাকে একটি প্লাস্টিক বোর্ড নিতে হবে, এটা আপনি দোকানদারকে বললে আপনাকে দিয়ে দিবে। তারপর মাল্টিপ্লাগ তৈরি করার জন্য আপনাকে ভালো মানের কেবল নিতে হবে, এটা অবশ্যই কাভারিং কেবল নেবেন। এই কেবলগুলো আপনার অনেকদিন লাস্টিং করবে। এটা হচ্ছে 2476 তার। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কেবল নিয়ে নেবেন। তারপর আপনাকে নিতে হবে একটি 2 পিন প্লাগ, যেটার সাহায্যে সকেটের মধ্যে লাইনটা আসবে। এখানে আপনি 3 পিন প্লাগও কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা আপনার সুবিধা হয়। তো আমি এখানে একটি 2 পিন প্লাগ ব্যবহার করব। তো এইগুলা হচ্ছে মাল্টিপ্লাগ তৈরি করার জন্য যা কিছু লাগবে, সবকিছু মিলে আমার 450 টাকা খরচ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা মাল্টিপ্লাগ তৈরি করতে পারবেন। এখন আমি সকেটটি কানেকশন করব। কানেকশন করার জন্য সকেটের ব্যাক সাইডে আসতে হবে। এখানে কতগুলা টার্মিনাল আছে এগুলা ভালো করে বুঝতে হবে। এই সকেটের মধ্যে 3টা টার্মিনাল আছে। কিছু কোম্পানির সকেট আছে 5টা টার্মিনাল থাকে। এর কারণ হচ্ছে সকেটের সুইচ থেকে সকেটের মধ্যে একটি কানেকশন করতে হয়, যেটা বাইরে থেকে কানেকশন করতে হয়। কিন্তু এই সকেটের মধ্যে এই কানেকশনটি ভিতর থেকে করা আছে, যেটা আপনাকে আর কানেকশন করতে হবে না। সেজন্য এখানে 3টা টার্মিনাল, একটা হচ্ছে এল, এল এর মধ্যে ফেজ তার কানেকশন করতে হয়। একটা হচ্ছে এন, এন এর মধ্যে নিউট্রাল, আর অন্যটা হচ্ছে আর্থিং। যদি আর্থিং কেবল থাকে সেক্ষেত্রে আর্থিং কানেকশন করবেন। এখন আমি সকেটের মধ্যে সার্ভিস তার কানেকশন করব, যে তার দিয়ে সকেটের মধ্যে কারেন্ট আসবে। তো প্রথমে বোর্ডের মধ্যে একটি হোল করে নিতে হবে। এই হোল দিয়ে তারটা ভিতরে নিয়ে আসবেন। তারপরে যে কাজটি করবেন, তারের মাথায় সুন্দর করে একটি গিট দিয়ে নেবেন। এর কারণ হচ্ছে তারটা যদি বাইরে থেকে টান লাগে যাতে সকেট থেকে খুলে না যায়, সেজন্য একটি গিট দিয়ে নেবেন। তো এখন এখানে দেখেন 2টা তার আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে ফেজের জন্য আর কালোটা হচ্ছে নিউট্রালের জন্য। এখানে কিন্তু কোনো প্রকার আর্থিং কেবল নাই, আছে শুধু ফেজ আর নিউট্রাল। আপনার যদি আর্থিং কেবল না থাকে সেক্ষেত্রে কানেকশন করতে হবে না। তো এখন এখানে যে এল টার্মিনাল আছে এটা হচ্ছে ফেজের জন্য। এইখানে সব সময় ফেজ তার কানেকশন করবেন। এইখানে কিন্তু নিউট্রাল তার কানেকশন করা যাবে না, কানেকশন করলে সেটা উল্টা হয়ে যাবে। তো এল এর মধ্যে আমি ফেজ তারটি কানেকশন করে দিতেছি, আপনারা একইভাবে কানেকশন করবেন। আপনারা যখন এই সকেটটি সুইচ বোর্ডে ব্যবহার করবেন, সেখানে যেই তারটি ফেজ আছে ফেজ তারটি অবশ্যই এল এর মধ্যে কানেকশন করবেন। আর যে কালো তার আছে এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল সবসময় এন এর মধ্যে কানেকশন করবেন। তো এই সকেটটা কিন্তু কানেকশন খুবই সহজ। আমি যেটা বলছিলাম, সুইচ থেকে সকেটের যে কানেকশন, এখানে কিন্তু এই কানেকশনটি করতে হয় না, শুধু 2টা টার্মিনালে 2টা তার কানেকশন করে দিলেই হয়। আর এখানে যেহেতু আমার আর্থিং কেবল নাই সেই জন্য এখানে আমি আর্থিং কানেকশন করে নাই, শুধু ফেজ নিউট্রাল কানেকশন করে দিলাম। আর আর্থিং কেবল ছাড়া কিন্তু আপনার সকেট ঠিক মতোই চলবে, কোনো প্রকার সমস্যা হবে না। আমার এখানে সকেটটি কানেকশন হয়ে গেছে। এখন শুধু সকেটটি বোর্ডের মধ্যে বসাই দিতে হবে। সকেটের দুই পাশে 2টা হোল আছে, এই হোলের মধ্যে স্ক্রু দিয়ে বোর্ডের সাথে বসাই দিতে হবে, তাহলে কিন্তু সকেটের কানেকশনটা হয়ে যাবে। আর আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে। আপনার বাসা বাড়ির যে ছোটখাটো ইলেকট্রিক সমস্যা আপনি নিজেই কিন্তু সমাধান করতে পারবেন। চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর ভিডিও দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বোর্ডের মধ্যে কিন্তু সকেটটা সেট করা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে সকেটের মধ্যে একটি 2 পিন প্লাগ কানেকশন করা, তারের অপর সাইডে একটি 2 পিন প্লাগ কানেকশন করতে হবে। তো চাইলে আপনি এখানে একটি 3 পিন প্লাগও কানেকশন করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন। তো আমি এখানে একটি 2 পিন প্লাগ কানেকশন করব।
এটা কানেকশন করা কিন্তু খুবই সহজ। প্লাগের পিছন থেকে পিনটা খুলে নেবেন। এই যে ভিতরে কিন্তু এখানে দুইটা পিন আছে, দুইটার মধ্যে শুধু দুইটা তার কানেকশন হয়ে যাবে। তো এখানে অনেকে বলতে পারেন ফেজ নিউট্রাল কিভাবে কানেকশন করব। পিন প্লাগের ক্ষেত্রে ফেজ নিউট্রাল কোনো প্রকার সমস্যা নাই। আপনি দুইটা পিনের মধ্যে দুইটা তার কানেকশন করবেন। আপনি যদি এখানে 3 পিন প্লাগ কানেকশন করতেন সেক্ষেত্রে ফেজ নিউট্রাল দেখতে হতো। 3 পিন প্লাগের মধ্যে ফেজ নিউট্রাল মার্কিং করা থাকে, আপনাকে দেখে কানেকশন করতে হতো। তো এখানে আমি দুইটা পিনের মধ্যে দুইটা তার কানেকশন করে দেব, তাহলে কিন্তু কানেকশনটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি কম্বাইন্ড সকেট কানেকশন করতে হয় এবং সকেট দিয়ে একটি মাল্টিপ্লাগ তৈরি করতে হয়। তো এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো সকেটটা ঠিকমতো কাজ করে কিনা। তো আমার এখানে 2 পিনটা কানেকশনটা হয়ে যায়, তারপর আপনাদেরকে আমি সকেটটা চেক করে দেখাবো যে এখানে ঠিকমতো লাইন আসে কিনা। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটি সকেট বাসায় বসে দেখে আপনি তৈরি করতে পারেন। তো এই সকেটটা আপনি ফ্রিজের মধ্যে, টিভিতে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। এরকম সকেট একটি বাসায় থাকা ভালো। তো আমার এখানে 2 পিন প্লাগটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে। এখন আমি লাইনটা দিব, যে সুইচটা দিলাম দেখেন লাইনটা কিন্তু চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সকেট কানেকশন করতে হয়। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।